Good morning, everyone. Welcome to a little bit of this and that. মানে আমার একটা ছোট্ট চ্যানেল। ওয়েল, আজকে ওয়েডনেসডে, আজকে এখন সকাল 11টা হবে। কিন্তু জানেন তো, এই যে ভিডিওটা আমি পোস্ট করতে চলেছি, সেটা হয়তো আমার আরও আগে পোস্ট করা উচিত ছিল। আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। যাই হোক, দেখা যাক কীরম লাগে আপনাদের। কিন্তু সব কিছুর আগে একটা জিনিস আমায় বলতেই হবে, সেটা হলো এই যে পুরো ব্যাপারটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটার ক্রেডিট কিন্তু যায় রয় ফ্যামিলিকে, অর্থাৎ পল্লব রয় আর রুমকি রয়। এরা না থাকলে এই যে একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে, বা একটা বলা যেতে পারে আমাদের হিন্দু ধর্মের একটা বিশাল বিশাল বড় একটা সেন্টিমেন্ট যেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে রিয়ালিটিতে, এই রয় ফ্যামিলি না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। তাই তাদের বন্ধু হওয়ার দরুন অ্যাজ ওয়েল অ্যাজ তাদের নেবার হওয়ার দরুন আমি তাদের কাছে সাংঘাতিকভাবে কৃতজ্ঞ। আমি ভীষণ গ্রেটফুল, কারণ ঠাকুর তো আমরা সকলেই মানি, বিশ্বাস আমরা সকলেই রাখি, কিন্তু সেই বিশ্বাসটাকে ইমপ্লিমেন্ট করেছে ওরাই। এই ছবিটা অক্ষয় তৃতীয়ার দিন তোলা। আমরা সবাই মিলে একটা ভূমি পুজো করেছি। আপনারা জানতে পারবেন রিজনটা কি, দেখতে থাকুন। এই যে জমিটা দেখছেন, এখানেই তৈরি হচ্ছে বা তৈরি হতে চলেছে ইউরোপে ফার্স্ট কালী মন্দির। এই যে জায়গাটা চলে গেল, ওখানে একটা ছোট্ট বাথরুম আর একটা চেঞ্জিং রুম টাইপের হবে। এই এক্স্যাক্ট কর্নারটায় এখানে হবে একটা ছোট্ট রান্নাঘর। আর এবার দেখুন, এই পোর্শনটার থেকে যে এগিয়ে যে সামনের দিকটা দেখা যাচ্ছে, এইখানে একটা উঁচু পোডিয়ামে মায়ের মূর্তি থাকবে। আর এই যে বললাম ভূমি পুজোর জন্য এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে। এই এমটি প্লটটার মধ্যেই অনেক অনেক ভালো কাজ হয় জানেন। ইন্ট্রোডিউসিং নীলাঞ্জন দা আর লিপিকা দি। এনারা বেলজিয়াম আর নেদারল্যান্ডস এবং এই চত্বরটায় ভীষণ ভীষণ ফেমাস প্রিস্ট অ্যান্ড প্রিস্টেস হিসাবে। তাছাড়াও এনারা গান, নাচ, আবৃত্তি, এরকম নানান কালচারাল সমস্ত ফাংশনসের মধ্যেও থাকেন। খুব বড় মাপের দুটো মানুষ এবং এত নিষ্ঠা ভরে পুজো করেন, তাদের বলে বোঝাতে পারবো না। What we are doing is now, if everybody is there, just Yes. to explain a bit. Only Theo is still coming. কুইকলি ইন্ট্রোডিউস করে দিই, এদেরই প্রপার্টি এটা বলতে পারেন। এই যে মাঝখানে টুপি পরে এক ভদ্রলোক, ও হচ্ছে থেও। ও রাইট হ্যান্ড সাইডে রয়েছে আনা, উনি হচ্ছেন ওনার ওয়াইফ। আর লেফটে যে দুজনকে দেখছেন তারা লেলিসারেই থাকে, বাট এখানে মাঝে মাঝে কিছু ফাংশনস এন্ড কিছু ছোটো ছোটো রিচুয়ালস করেন। ওরাও কিন্তু আমাদের সঙ্গে ছিল এই সুন্দর অনুষ্ঠানটায়। আর এই যে জমি, মানে ভূমি পুজো হচ্ছে, যেটাকে ভিত পুজো বলেও আমরা জানি বাঙালিরা। ওরা সারা সন্ধে, আর বেশ ঠান্ডা ছিল ওই দিনটা, সারাটা সন্ধে এই যে দেখছেন না, ওরা ওদের এই ড্রামস এটসেট্রা সমস্ত পারকাশনস নিয়ে এসছে, আস্তে আস্তে কি সুন্দর তালে তালে বাজিয়ে চলেছে। ওদিকে নীলাঞ্জন দা, লিপিকা দি মন্ত্র পড়ছে, এদিকে পল্লব দা ভিডিওটা করছে ওনার অ্যাঙ্গেল থেকে, আর আমি এ পাশ থেকে ভিডিওটা করছিলাম। আনফর্চুনেটলি পুরো ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসেনি। কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন যে এরকম একটু অন্ধকার অন্ধকার আছে, কারণ সাফিসিয়েন্ট আলো ছিল না তখন, না মানে পুরো সন্ধে হয়ে গেছে এবং পুজোটা সন্ধ্যের দিকেই হয়। রুমকিও রয়েছে ওখানে, আদ্রিকা আর অঙ্কিত মানে ওদের দুই ছানা, তারাও রয়েছে। তো খুব সুন্দর করে এইটুকু সময়ের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে এত সুন্দর ভূমি পূজাটা হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে একটু আগে থেওর কথা বলছিলাম, এই সাইড থেকে থার্ড পার্সন ওনার, মানে থার্ড যে ভদ্রলোক বসে আছেন, উনি পল্লবকে বলেন যে উচিত, আজকে অক্ষয় তৃতীয়া না, তোমাদের এই পুজোটা করা উচিত। আর ওনার হিন্দু কালচার এবং সনাতনী ধর্ম প্লাস এইসব নিয়ে এত নলেজ, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সাবধানে, হ্যাঁ। করেছি
পুজো চলতে চলতে এটা পুজোর একটা নিয়ম যে যেখানে একটা মানে আমি তুলেছি এই ভিতটার মধ্যে 3বার খুঁড়তে হয়, তো সেটা পলদা করছে আজ আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে ভূমিটাকে পুজো ভালোভাবে করা হচ্ছে, দেখলেন না নীলাঞ্জনদা পুজো করছে, তো এখানে এই শান্তির জল ইত্যাদি বা ফুল যা যা নিয়ম সেই অনুযায়ী নীলাঞ্জনদা গাইড করছে পল্লবদাকে, পল্লব সেইভাবে করে দিচ্ছে কাজটা, সেরকমভাবেই করছে। তো এইবার পরের স্টেপে আর কি পরের ধাপে আমরা যাচ্ছি। আচ্ছা, এবার নারকোল তো আমরা সমস্ত অসপিশিয়াস কাজেই ব্যবহার করি, নারকোলটা ফাটাতে হবে। সে করতে গিয়ে নীলদার হাতে একটু লেগে গেছিলো, বাট ফাইনালি নারকোলটা ফাটানো হয় এবং সেই জলটা ওখানে দিতে হয়, সেরমভাবেই নীলদা জলটা নিয়ম মতো দিয়ে দেন। তো এইটা ছিল একটা ধাপ। তারপর ফুল এবং ধূপ ধুনো দিয়ে যেরকম পুজো হয়, মাটিকে প্রণাম করা বা মাটি যে মা তাকে সেই সম্মান জানানো, ভালোভাবে পুজো করা যাতে এখান থেকে সব কিছু ভালোই হয়। এই যে দেখুন উনি ওইভাবে সুন্দর করে জল ছিটিয়ে দিচ্ছে না, দেখুন একদম নীলদা লিপিকাদি মানে অল টাইম রেডি, সুন্দর করে ধুতি পরে লিপিকাদি শাড়ি পরে ওনারা এসছেন। আসলে পুজোর ব্যাপারটা ওনারা ভীষণ সিনসিয়ারলি নেন, তার জন্য এই সব ব্যাপারে ওনাদেরকে কখনো কিছু বলতে হবে না, মানে চূড়ান্ত এনার্জি নিয়ে পজিটিভিটি নিয়ে ওনারা এই ধরনের কাজগুলো করেন। আর এই যে আমাদের নেদারল্যান্ডসের কিছু বন্ধু, মানে এনারা এখানকারই বাসিন্দা, এরা এই কাজগুলো ভীষণ ইন্টারেস্টেড থাকে। ইনফ্যাক্ট এই থেওর জমিতেই একটা জায়গাতে এই মন্দিরটা স্থাপন করা হচ্ছে, কালী মায়ের মন্দিরটা, যেটা আপনাদের বললাম যে বলতেও ভালো লাগছে। এরকম ইনিশিয়েটিভ নেওয়া চারটিখানি কথা নয়। আর এবার যেরকম আগুন দিয়ে আমরা সব সময় একটা পুজোতে আগুনের একটা বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা থাকে না, তো আগুন দিয়ে এবার যেভাবে পঞ্চমুখ প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করা হচ্ছে, তারপর কর্পূর দানি দিয়ে, এবং সেই আশীর্বাদটা সবাইকে দেওয়া হবে, তো সেটাই এখন চলছে। পল্লবদা নিলে না, আমি একটু নিতুম। আমি না আমার বাচ্চাগুলোর জন্য একটু এই যে আমরা যেরকম আগুনের এই যে আশীর্বাদটা নিই সেটাও নেওয়া হয়ে গেল, কর্পূর দানি দিয়েও হয়ে গেল মানে আগুনের ভাপ নেওয়া। এবার বাকি যে শেষ পুজোর যে এবার আমরা শেষের দিকেই চলে এসেছি, তো সেটাই এখন করা হচ্ছে যে সুন্দর করে এই যে চামড় দিয়ে পুজোর নিয়ম পালন করা বা গামছা অর্থাৎ কাপড় ইত্যাদি দিয়ে এই সমস্ত কিছু এবার আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। Manifesting prosperity, compassion and positivity for everybody. নিয়ম অনুযায়ী মাটিতে মানে ভূমি পুজো হলে সেখানে একটা কিছু দিতে হয়, ধাতু, যতটুকু আমি জানি, তো সেই ধাতুটাই মানে এবার ওরা আদ্রিকা ধরো, তো এই অঙ্কিতার আদ্রিকা ওরা ওদের দিয়ে এই শুভ কাজটা করানো হয়। ওরা সুন্দর করে কাজটা করেছে, কোনো মানে প্রবলেম হয়নি, ওদের যেরমভাবে গাইড করা হয়েছে ওরা সেইভাবেই খুঁড়ে, অফকোর্স একটু অসুবিধা হয়েছে, ও বেচারা বুঝতে পারেনি কতটা প্রেশার দিয়ে খুঁড়তে হবে, কিন্তু খুঁড়ে একটু মাটি তুলে যেভাবে ওই ধাতু অর্থাৎ এক্ষেত্রে একটা ছোট্ট সোনার আংটি দেওয়া হয়েছে ভূমিকে, তো সেইটা ওরা একটা কাগজে মুড়ে সুন্দর করে ওইখানে দিয়ে দিয়েছে এবং দিয়ে আবার ঢেকেও দিয়েছে। এরপরে পরবর্তী কাজগুলো হবে, বিকজ এবার তো কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে, তো এখনও সেটাই ওরা করার চেষ্টা করছে। আসলে ওরা বুঝতে পারছে না, ওদেরকে পাশ থেকে নীলদা লিপিকা দিয়ে সবাই গাইড করছে, ওরা সেইভাবে কাজগুলো সেরকমভাবে করছে। ও জিজ্ঞেস করে নি একবার।
অ্যাজ ইউজুয়াল এখানে তো আর বেশি কিছু বলার নেই। পুজো আমাদের শেষ হলো, খুব ভালোভাবে শেষ হলো। কিন্তু এই যে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা এই টিকাটাকে খুব মানি। তিলক বলা হোক বা টিকা বলা হোক, তো সেটাই রুমকি সবাইকে পরিয়ে দিচ্ছে ভালো করে। তার আগে আমাকে লিপিকা দি অলরেডি টিকাটা পরিয়ে দিয়েছিল। তো এবার সব্বাইকে পরিয়ে দিচ্ছে এবং ওনারাও খুব গ্ল্যাডলি ব্যাপারটা অ্যাকসেপ্টও করছেন। ইনফ্যাক্ট ওনারা জানেন, তো এটা ওনাদের কাছে নতুন কিছু না। তো এইটার পর মানে এইখানে আমাদের পুজোটা শেষ হলো এবং আফটার দ্যাট আমরা পুজোর ওই যে শেষ আর একটু গোছানো সেগুলো সব কমপ্লিট করলাম। করে আমরা চললাম রুমকি আর পল্লবের বাড়িতে। এই যে রাস্তাটা দেখছেন, এটা বসফেক, মানে ওই যে ছোট্ট একটা জঙ্গল আর কি, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং এখানে মানে লোকজনও থাকে, বাট মোস্টলি রাস্তাটা দিনের বেলা ভীষণ সুন্দর লাগে, আমরা ওয়াকেও যাই এটা। তো এনিহাও এই এই এক্স্যাক্ট রাস্তাটা হচ্ছে ওই রুমকি আর পল্লবের বাড়ির কাছাকাছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ সবটাই শেয়ার করা হয়ে গেল। আর তারপর ওদের বাড়ি গিয়ে রাত্রে ডিনার করে আমরা যে যার বাড়ি চললাম।